নড়াইল জেলার পৌর এলাকার মধ্যে অবস্থিত এই শ্রী শ্রী সার্বজনীন বাধাঘাট দুর্গা মন্দির এবং বাঁধানো ঘাট নবগঙ্গা নদীর তীরে। তো আজকে আপনাদের এটাই আমি দেখানোর চেষ্টা করব। স্বল্প সময়ের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মন্দিরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে এই 3 বা 4 হাত উচ্চতা বিশিষ্ট এই পাথরের শিবলিঙ্গটি। পাশেই সর্পনাগ দ্বারা বেষ্টিত এবং এর বাঁ পাশেই শ্রী শ্রী দুর্গা মন্দির। আর এখানে আপনি কাছে যেতে পারবেন না, এখানে যে ফেন্সিং করা আছে সেটা দূর থেকে আপনাকে দেখতে হবে। আর এই শিবলিঙ্গটির চারপাশ দেখুন, এখানে ফুল দ্বারা সজ্জিত, প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা। এই সেই সম্ভবত এটা মধুমতি নদী, বাঁধানো ঘাট। এখানে পরে আসছি, আগে মন্দিরটি দর্শন করিয়ে নেই আপনাদের। এই সেই শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির, বাধাঘাট নড়াইল। এখানে মা দুর্গার একটি থিম ব্যবহার করা হয়েছে এবং মন্দিরের ধ্বজে একটা ত্রিশূল দেয়া হয়েছে। অপরূপ মনোমুগ্ধকর নির্জন স্থান। মন্দিরের সামনে বাচ্চারা খেলাধুলারত। ওই সেই আঞ্চলিক মহাসড়ক। দুর্গা মন্দিরের পাশে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরও আছে, আপনাদের দেখাচ্ছি। প্রতিমা বানানোর কাজ চলছে, সেজন্য মন্দির এখন বন্ধ। প্রত্যেক দিনের ভোগের সময়সূচি। মন্দিরের বারান্দা থেকে পুরো গ্রাউন্ডটা এরকম লাগবে দেখতে। একদম নড়াইল জেলা শহরের মাঝখানে আপনাদের এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। পুরোহিত বসে আছেন। খুব সুন্দর রাধা গোবিন্দ মূর্তি, প্রতিমা। দুর্গা মন্দিরের বাঁ পাশে রাধা গোবিন্দ মন্দির, আর দুর্গা মন্দির ডান পাশে। এখান থেকে এই বাঁধানো ঘাটটা খুবই নিকটে। দাদা, এটা কি নদী? মধুমতি? চিত্রা? আচ্ছা আচ্ছা, মধুমতির শাখা নদী এটা। এটা চিত্রা নদী। নদীর ঘাটেও আপনাদের নিয়ে যাব। সার্বক্ষণিক সিসিটিভির সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন। এছাড়া প্রশাসনিক আসন্ন দুর্গাপূজা আর 10 দিন পর। নির্মাণ কাজ প্রায় শেষের দিকে, রং করাটাই শুধু বাকি আছে।